আপনি বলেন বোরখা কি বাংলাদেশের পোশাক কিনা, আপনি বলেন, আপনার কাছ থেকে শুনবো। ইসলামী সমাজ ব্যবস্থার কথা ইসলামী সমাজের সাথে বোরখার রিলেশন কই? ইসলাম সর্বশেষ যে আল্লাহ রসুলের উপর যে কোরআন নাযিল হয়েছে, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো আরবে। আরবের পোশাক হচ্ছে আপনার বোরখা। এখন সেই পোশাককে আপনি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন না। আল্লাহর রাসূল এসেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, পোশাক প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর রাসূল আসেন না। আপনি আমার এতক্ষণ আলোচনা যে শুনলেন, আমি যে তুলে ধরার চেষ্টা করলাম পোশাকের ব্যাপারে নারীদের অবস্থানটা কি, আল্লাহর হুকুমটা কি, ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহর যতটুকু হুকুম ততটুকু পালন করবেন। ইসলামী সমাজ তো পুরো পৃথিবীর জন্য, শুধু কি বাংলাদেশের জন্য? পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, ইভেন মস্কো পর্যন্ত। এখন মস্কোতে যদি আপনি একজন নারীকে বলেন যে তোমার শাড়ি পরতে হবে, সে সেখানেই মরে যাবে, ঠান্ডায় মরে যাবে। she has to put on warm clothes, ফারের কাপড় চোপড় তার পরতে হবে। কিন্তু কথা হচ্ছে তুমি এমন পোশাক পরবে না যেটাতে তোমার অশ্লীলতা প্রচার করে। কথা বুঝতে পারছি? আপনি বলেন বোরখা কি বাংলাদেশের পোশাক কিনা, আপনি বলেন, আপনার কাছ থেকে শুনবো। ইসলামী সমাজ ব্যবস্থার কথা ইসলামী সমাজের সাথে বোরখার রিলেশন কই? ইসলাম সর্বশেষ যে আল্লাহ রসুলের উপর যে কোরআন নাযিল হয়েছে, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো আরবে। আরবের পোশাক হচ্ছে আপনার বোরখা। এখন সেই পোশাককে আপনি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন না। আল্লাহর রাসূল এসেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, পোশাক প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর রাসূল আসেন না। রং বড় যাতে অবকাঠামো বোঝা না যায়, আপনি এটাকে কেমন চোখে দেখছেন, বা এটা নিয়ে কি বলবেন? এই যে কোরআনের রেফারেন্স দিয়ে আপনি বললেন যে আল্লাহ বলেছেন মেয়েদের অবকাঠামো বোঝা যাবে না, এটা কোন আয়াত একটু কাইন্ডলি বলবেন কি? আমি এটা বিভিন্ন মানে বক্তার মুখ থেকে শুনেছি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই পয়েন্ট। আমরা আমাদের সমস্যাটা কি জানেন? আমরা যা শুনি সেটা বিশ্বাস করি, আমরা যাচাই করি না যে হ্যাঁ কোরআন পড়ি না। আই ডু নট গো টু দ্য রুট যে আল্লাহ আসলে এই কথা বলছেন কিনা। অমুক ওয়াইজ বলছেন, অমুক ভদ্রলোক বলছেন, অমুক আলেম বলছেন, সেই কথা নিয়ে আমি কিন্তু বিশ্বাসটাকে এনে ফেলি এবং সেটার উপর আমি চর্চা শুরু করি। নো, আমি আপনাকে যে রেফারেন্স দুটো দিয়েছি সেটাই হচ্ছে প্রকৃত আল্লাহর হিজাবের আয়াত। এবং সেই অনুসরণ করে সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বুদ্ধিস্ট হোক, সে ইসলামের একজন অনুসারী হোক, সেইটা যদি ধারণ করে তাহলে আর কোনো সমস্যা নাই। আর বোরখার কথা বলছেন, বোরখা হ্যাঁ এটা আরবীয় পোশাক, এটা আমি কেন, সবাই জানেন আরব থেকে এই পোশাকটা এসেছে। এখন বলা হয় যে সুন্নতি পোশাক, ছেলেদের ব্যাপারে যে বলা হয় সুন্নতি পোশাক, দাড়ি রাখাও সুন্নত। হ্যাঁ, আল্লাহ রসুল দাড়ি রেখেছেন, জুব্বা পরতে হবে। জুব্বাও কি তাহলে কি আরবীয় পোশাক আপনি বলতে চান? আপনি লজিক্যালি চিন্তা করবেন যে জীবন ব্যবস্থাটা সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ নাজিল করেছেন, যেটার আন্ডারে এসে পুরো মানব জাতিকে ঐক্যবদ্ধ করে একটা দিন প্রতিষ্ঠা করে, জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে শান্তি কায়েম করার কথা আল্লাহ বলেছেন। সেখানে আল্লাহ কি কাপড় চোপড়ের মধ্যে লিমিটেশন রাখতে পারেন? আজকে আপনি আরবের পোশাক কি আপনি আমেরিকা যে পড়তে পারবেন? আমেরিকার ওই ঠান্ডার দেশে আপনার অবশ্যই প্যান্ট পরতে হবে, কোট পরতে হবে, ওভারকোট পরতে হবে, আপনি মারা যাবেন। ঠিক তেমনি আরবের সেই পোশাকে যখন আপনি বাংলাদেশের কালচারের উপরে, ক্লাইমেটের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন, তখন মানুষ হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। সো এই দিনটা, এই জীবন ব্যবস্থা, দিন অর্থাৎ জীবন ব্যবস্থা, এটা দুই প্রকার হয়, এটা আপনাদের জানতে হবে। একটা হচ্ছে আল্লাহর দেওয়া, একটা হচ্ছে মানুষের সৃষ্টি। এখন যেটা পুরো বিশ্বময় চলছে সেটা হচ্ছে মানুষের সৃষ্টি। আমাদের প্রস্তাবনা হচ্ছে এটাকে প্রত্যাখ্যান করে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা না করবো, আমরা শান্তি পাবো না। আপনি যতই সংস্কার করেন, আপনি যতই মেরামতের কথা বলেন, যতই রিপেয়ারের কথা বলেন, শান্তি আপনি পাবেন না। এখন কেউ যদি ফরজটুক পালন করে সে যদি বোরখা পড়তে চান করুক, আমার তো কোনো সমস্যা নেই। সে যতটুকু বোরখা পড়তে চায়, সে যদি আপাতমস্তক ঢাকতে চায়, দ্যাট ইজ হার পার্সোনাল চয়েস। বাট আমাদের কন্ডিশন হচ্ছে যতটুকু আল্লাহ ফরজ করেছেন তার কম তুমি করতে পারবা না, সেটা যে ধর্মেরই হোক। কারণ তোমার এই পোশাকের কারণে আমার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা আমি অ্যালাউ করব না। এটাই হচ্ছে আমার কথা। আমার প্রশ্নটা এটাই যে আল্লাহ যতটুকু ফরজ করছে ওইটুকু কি আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, আমাদের বাংলাদেশের সংস্কৃতি কিন্তু আমেরিকা থেকে আসছে বেশিরভাগ। নো, না, আপনার আগে নিজে জানতে হবে, আপনার স্টাডি করতে হবে। আপনি সাংবাদিকতার সাথে আছেন তো, আপনার যে কোনো প্রশ্ন করার আগে আপনার জানতে হবে আমাদের এখানকার যে পোশাক যে সবাই নারীরা পরছে এটা আমেরিকার না। আমেরিকানসরা কি সালোয়ার কামিজ পরে? আজকে সালোয়ার কামিজ তো আসছে পাকিস্তান থেকে। বাংলাদেশের নারীদের পোশাক হচ্ছে শাড়ি এবং পুরুষদের ছিল ধুতি।
যেটা এখন লুঙ্গিতে পরিবর্তিত হয়েছে। এখন আপনারা জিন্স পরছেন, আপনারা ডিফারেন্ট ট্রাউজার্স পরছেন, এটা আপনাদের পোশাক না। আপনাদের পোশাক হচ্ছে লুঙ্গি, আর মেয়েদের হচ্ছে শাড়ি। তো শাড়ির মধ্যে যখন একটা নারী যদি শালীনতার সাথে শাড়ি পরে, তাহলে তার কোনো সমস্যা নাই। কিন্তু এখন সে যদি খুব রিভিল করে তার বডি এক্সপোজ করে পরে, সেটা অ্যালাউ করা চলবে না, কারণ সেটাতে একটা পুরুষের কুদৃষ্টি পড়বে। এটা স্বাভাবিক, একটা সুন্দর জিনিস দেখলে সবার দৃষ্টি পড়বে, তো আমি সেটা কেন অ্যালাউ করব? আমার কথাকে বোঝাতে পেরেছি? এবং আপনি একটু স্টাডি করবেন, আপনার কালচার সম্পর্কে আপনার জানা দরকার। আপনি প্রশ্ন করার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন করবেন, ক্লিয়ার হবেন। হিজবুত তহিদ সম্পর্কে আমার আবেদন, নিবেদন, অ্যাপিল হচ্ছে হিজবুত তহিদ সম্পর্কে আপনারা স্টাডি করেন। হিজবুত তহিদ ইজ অ্যান ওপেন বুক। হিজবুত তহিদের প্রত্যেকটা কথা মানুষের কাছে। আমাদের ইমাম জনাব মোহাম্মদ হুসেইন মোহাম্মদ সেলিম, ওনার বক্তব্য আজকে বাংলাদেশের সীমানায় আবদ্ধ নয়, সেই অস্ট্রেলিয়া থেকে আমেরিকা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ওনার বক্তব্য দেখছে, এবং মানুষ আবেগ আপ্লুত হচ্ছে। সমস্ত ধর্মের মানুষ দেখছে, এমন না যে শুধু মুসলমানরা দেখছে। ওনার ইংলিশে বক্তব্য যাচ্ছে, বাংলা যাচ্ছে, বিকজ আমাদের এই আদর্শটা হচ্ছে সার্বজনীন। এটা হচ্ছে পুরো মানব জাতির জন্য। আমরা তো শুধু বাংলাদেশের মানুষকে বা মুসলিমদেরকে টার্গেট করে আমাদের বক্তব্য নাই। আমাদের কথা হচ্ছে সবাই মিলে আমরা এক জাতি হব, পুরো মানব জাতি হবে এক জাতি, এক পরিবার, এবং আমাদের বাবা মা হচ্ছেন আদম এবং হাওয়া। এটাই হচ্ছে আমাদের কথা। ইউনাইট করার জন্য, যত বিভেদ বিভাজনকে উৎখাত করে, উচ্ছেদ করে ইউনিটি প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তহিদ কাজ করছে।